হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের সাথে একদম নিরামিষ একটা রেসিপি শেয়ার করতে চলেছি, তো ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। আজকে তোমাদের সাথে একদম নিরামিষ একটা আলুর দমের রেসিপি শেয়ার করব। তো নিরামিষ আলুর দম আমরা সবাই প্রায় নানাভাবে করে থাকি। আজকে একটুখানি অন্যরকমভাবে চটজলদি বানিয়ে ফেলবো। এই রেসিপিটা করার জন্য এখানে কিন্তু আমি আলুগুলোকে একটুখানি সিদ্ধ করে নেব, খুব বেশি যেন না সিদ্ধ হয়ে যায়। এখানে আমি প্রেশার কুকারের মধ্যে আলুটা আগে একটুখানি সিদ্ধ করে নেব, একটা সিটি দিয়ে নেব, তাহলে কিন্তু এটা খুব চটজলদি হয়ে যায় আর খুব সহজভাবে সহজ পদ্ধতিতে কিন্তু টেস্টি একটা আলুর দমের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো দেখো এখানে যে যতটা পরিমাণ মানে করবে ততটা পরিমাণ এখানে আলু নিয়ে নেবে। এখানে কিন্তু আলুগুলো ছোট ছোট ছিল, সেই জন্য আমি আলুগুলোকে কিন্তু কাট করিনি, খোসাও ছাড়াইনি। এইভাবে দেখো সিদ্ধ করে নিয়েছি, একটা সিটি দিয়ে নিয়েছি। এবার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আমি কিন্তু আলুগুলোকে খোসা ছাড়িয়েছি, আমি মাঝখান থেকে কিন্তু একটু কাট করে নেব। আমার মনে হয় এতে মশলাটা বেশ ভালো ঢুকবে। কেউ যদি মনে করো গোটাও রাখতে পারো। আমি এখানে দুটো পেস্ট রেডি করব। একটা দেখালাম যে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, সেটা পেস্ট করব। আর এদিকে এমনি ছিল চিনেবাদাম, কাজু বাদাম, চারমগজ আর অল্প একটুখানি পোস্ত, সেটাকেও কিন্তু পেস্ট করে নেব। এখানে আলুগুলোকে একটুখানি তেল দিয়ে ভেজে নিচ্ছি। আলুগুলো আলাদা পাত্রে তুলে রাখার কোনো দরকার নেই। এখানে টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কার যে পেস্টটা করেছি সেই পেস্টটা এখানে দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু ভালো করে একটুখানি যাতে মশলাটা ঢোকে সেইভাবে আমরা একটুখানি এখানে ফ্রাই করে নেব, ভাজা ভাজা করে নেব। তো এরকম একটুখানি 2 থেকে 3 মিনিট মতো যখন এরকম নাড়াচাড়া করে নেব, আমরা যে কাজু, চারমগজ, পোস্ত আর চিনেবাদামের পেস্টটা করেছি তার মধ্যে 1 চামচ, একদম উঁচু করে 1 চামচ টক দই দিয়ে ভালো করে কিন্তু পেস্ট একটা রেডি করে নেব। আর এখানে দেখলে একদম অল্প পরিমাণে একটুখানি চিনি আমি এখানে দিচ্ছি। চিনিটা আমি কিন্তু পরে দেব না, এখানেই দেব, এতে কিন্তু কালারটাও ভালো আসে। আর পরে যদি কেউ একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা চিনি দিতে পারো, কিন্তু আর চিনি দেওয়ার দরকার নেই। আমি নিজে অবশ্য রান্নায় চিনি খুব একটা ব্যবহার করি না, তাই আমি ব্যাপারটাকে আর লাস্টে দেব না, তো তোমরা মনে করলে দিতে পারো। তো দেখো এখানে যে বাদাম আর সমস্ত যে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়েও কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে যারা যেরকম গ্রেভি রাখবে সেই বুঝে একটুখানি জল অ্যাড করবে, তবে এটাতে আমি খুব বেশি জল কিন্তু অ্যাড করব না। মিক্সার জারটা ধুয়ে আমি অল্প করে এখানে জল অ্যাড করছি। তোমরা যদি মনে করো যে আর জল অ্যাড করবে তাহলে এখানে জল অ্যাড করতে পারো, কিন্তু জল অ্যাড করলে অবশ্যই এখানে একটুখানি গরম জল অ্যাড করবে, তাহলে আরও ভালো হয়। তো দেখো আলুটা আমাদের সিদ্ধ করাই আছে, খুব বেশি কিন্তু সময় লাগবে না, কেননা আমরা একটুখানি আলুটাকে ফ্রাইও করে নিয়েছি। তো খুব চটজলদি এটা হয়ে যায়, একদম সাধারণ সিম্পলভাবে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। তো আমি এটা একটুখানি ঢেকে দিলাম এই 3 থেকে 4 মিনিটের মতো। দেখো পুরো এটা একদম হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে নিয়ে নিচ্ছি। এখানে একটুখানি কসুরি মেথি আমি দিয়ে দেবো। তার আগে এখানে আমি একটা দারচিনি ভেঙে আর 2টো ছোটো এলাচ গুঁড়ো আমি করিনি এখানে দিয়ে দিচ্ছি। তো তোমরা মনে করলে এটা যখন আলুটা ফ্রাই করছো আগেও দিতে পারো, কিন্তু আমি এটা দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি এখন এটা অ্যাড করে দিলাম। এখানে আমি কিন্তু কোনো রকম গরম মশলা গুঁড়ো অ্যাড করব না। আর এখানে আমি হাতের মধ্যে একটু ক্রাশ করে নিয়ে কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। তো এখানে আলাদা করে কাসুরি মেথিটাকে কিন্তু কোনো কিছু ফ্রাই করার দরকার নেই, এটা জাস্ট হাতের মধ্যে ক্রাশ করে আমরা দিয়ে দেবো। আর এখানে অ্যাড করছি ঘি। অবশ্যই রিকোয়েস্ট থাকলো রেসিপিটা একবার ট্রাই করার, আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কীরকম লাগলো। ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা। Thank you.